জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম নেহা শর্মা এক সকালে সাদামাটা কাপড় পরে কোনো সরকারি প্রোটোকল ছাড়াই বাজারে সবজি কিনতে গেলেন। তার মুখে সরলতা, চলনে আত্মবিশ্বাস, কিন্তু কেউই বুঝতে পারেনি যে তিনিই জেলার ডিএম। একটি ঠেলাগাড়ির কাছে দাঁড়াতেই দেখলেন প্রায় ৩০ বছরের এক নারী সবজি বিক্রি করছে। নেহা দাম জিজ্ঞেস করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে মাকে বলল, মা, আমাকে স্কুলে দিয়ে আসবে, অনেক দেরি হয়ে গেছে। মা তাকে একটু অপেক্ষা করতে বলল, কিন্তু ছেলে একদম জিদ ধরল। এটি দেখে নেহার মন নরম হয়ে গেল। তিনি বললেন, আপনি গিয়ে বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসুন, আমি আপনার দোকান দেখে রাখছি। নারী প্রথমে দ্বিধায় পড়লেও নেহার কথা তাকে ভরসা দিল। সে ছেলেকে নিয়ে স্কুলে গেল। নেহা একা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলেন একজন ইন্সপেক্টর আদিত্য বর্মা মোটরসাইকেল নিয়ে এসে থামল। তিনি তাচ্ছিল্যের সুরে বলল, তুই নতুন? আগের যে মেয়েটা ছিল সে কোথায়? ঠিক তখনই সেই আসল সবজিওয়ালা নারী ফিরে এলো। পুলিশকে দেখে তার মুখে ভয় জমে গেল। ইন্সপেক্টর অর্ডার করে নানা সবজি নিল, কিন্তু 1 টাকাও দিল না। তারপর চলে গেল। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও তোমার কাছ থেকে টাকা নিল না কেন? নারী অসহায় গলায় বলল, রোজই এমন করে, টাকা চাইলে ঠেলা তুলে দেওয়ার ভয় দেখায়। আমি কি করব? বাচ্চাদের খাওয়াবো কি? এ কথা শুনে নেহা ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি বললেন, কাল থেকে আমি তোমার ঠেলায় দাঁড়াবো, এবার দেখে নেব সে কিভাবে ফ্রি সবজি নেয়। পরদিন নেহা গ্রাম্য মহিলার বেশে ঠেলায় দাঁড়ালেন। ইন্সপেক্টর আবার এলো। আজ নেহাকে দেখে চোখ নিচু উঁচু করে অসভ্য মন্তব্য করল। সবজি নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চাইলে নেহা কড়া গলে বললেন, পয়সা দিন। ইন্সপেক্টর খেপে গিয়ে প্রথমে ধমকালো, তারপর নেহাকে চড় মারল, এমনকি চুলও টানল। শেষে হুমকি দিয়ে চলে গেল। নেহা সবজিওয়ালা নারীকে ডেকে ঠেলা ফিরিয়ে দিলেন। তারপর সাধারণ পোশাকে থানায় গেলেন অভিযোগ লেখাতে। কিন্তু সেখানে এসএইচও রতিগ্রানা তাকে রিপোর্ট লিখতে 10-20 হাজার টাকা ঘুষ চাইল। নেহা 10 টাকা দিয়ে শুধু দেখতে চাইলেন তারা কতটা দুর্নীতিগ্রস্ত। যখন তিনি জানালেন অভিযোগটি ইন্সপেক্টর আদিত্যের বিরুদ্ধে, এসএইচওটা চাপা দেওয়ার চেষ্টা করল। নেহা সব বুঝে নীরবে থানার বাইরে এলেন। পরদিন নেহা এবার ডিএমের সরকারি পোশাকে নিরাপত্তা বাহিনী সহ থানায় হানা দিলেন। ইন্সপেক্টর ও এসএইচও দুজনেই তাকে চিনে বাকরুদ্ধ। নেহা পরিচয়পত্র দেখালে দুজনেই পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। নেহা কঠোর গলায় বললেন, তোমরা দুজন আজ থেকেই সাসপেন্ড। আইন পোশাককে ক্ষমতা নয়, দায়িত্ব দিয়েছে। তোমরা সেই দায়িত্বকে কলঙ্কিত করেছ। দুজন কাঁদতে কাঁদতে শেষ সুযোগ চাইল। অনেকক্ষণ দেখে নেহা বললেন, ঠিক আছে, এটাই তোমাদের শেষ সুযোগ। আবার যদি অন্যায় করো সরাসরি জেলে পাঠাবো। এরপর পুরো থানার পরিবেশ বদলে গেল। কেউ ঘুষ নিত না, গরিবদের ভয় দেখাতো না, রিপোর্ট টাকা ছাড়াই লেখা হতো। সেই সবজিওয়ালার মুখেও আবার হাসি ফিরল। গল্পের শিক্ষা, সাহস আর সততা থাকলে একা মানুষও পুরো সিস্টেম বদলে দিতে পারে। পদ ক্ষমতা নয়, মানুষের আচরণই তার প্রকৃত পরিচয়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইকের মাধ্যমে আমাদের উৎসাহ দিন। গরিব দুঃখীর সত্যি কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনুপ্রেরণাজনক গল্প পেতে আমাদের চ্যানেল মস্কোর ভয়েসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।